হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু জেক একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ এ থিংস পার্সন অবজেক্ট এটসেট্রা টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেট। অর্থাৎ চলো আমরা দেখেন একটা বিকল্প থেকে আমরা কীভাবে একটা বস্তু বা বৈশিষ্ট্য কীভাবে আমরা তুলনা করি। রিড দ্য ফলোয়িং টু টেক্সট, অর্থাৎ নিচে দুটো টেক্সট দেওয়া আছে, দেখো যে টেক্সট 1 এবং টেক্সট 2 এই দুইটা কী করতে হবে, আমাদের পড়তে হবে। তারপরে কি করতে হবে, বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, এবং এগুলোর থেকে আমাদের কী করতে হবে, এগুলোর ভিতরে সিমিলারিটিস মানে একই রকমের বৈশিষ্ট্য বা ডিফারেন্স বিপরীত বৈশিষ্ট্যগুলো আমাদের চিহ্নিত করতে হবে। যেমন ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে এটা হচ্ছে টেক্সট 1 এর ভিতরে করতে হবে, আর টেক্সট 2 হচ্ছে কালচার ভার্সেস সিভিলাইজেশন, এই দুইটার ভিতরে আমাদের বিভিন্ন সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বের করতে হবে। লেটার প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস, আর পুরো ক্লাসের সাথে তোমার যে কী কী খুঁজে পেলে সেটা তোমার শেয়ার করতে হবে। তো চলো আমরা এখন কী দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে আমরা ধরো ভাইরাস এবং ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। এই দুইটার বিভিন্ন যে টেক্সটটাকে আমরা পড়ে নিই। তো দেখো এখানে কী বলা হয়েছে, প্রথমে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক শব্দ হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ এদেরকে খালি চোখে আমরা দেখতে পাই না, এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেন্ট, অর্থাৎ ব্যাকটেরিয়া একটা কোষ থাকে, এক কোষ বিশিষ্ট, অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম, এবং এগুলোকে কী করা হয়, জীবন্ত সত্তা হিসেবে গণ্য করা হয়। ভাইরাসেস আর নট সেলস, কিন্তু ভাইরাস কোনো কোষ না, বাট জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু এটা একটা জেনেটিক বা ম্যাটেরিয়াল, যেমন জিএনএ বা আরএনএ দ্বারা এই ভাইরাস তৈরি হয়, এতে কোনো কোষ থাকে না। এনক্লোজ ইন এ প্রোটিন কোডকে, এবং ভাইরাসের চারদিকে একটা প্রোটিনের একটা কোড বা আবরণ থাকে। দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচার, যাদের কোনো কি নেই, ভাইরাসের কোনো কোষীয় বৈশিষ্ট্য নেই বা গঠন নেই। অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিকলস, এবং এদেরকে যে অজড় সত্তা, তো এদেরকে জড় সত্তা হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ জীবন্ত সত্তা না, নন লিভিং অর্থাৎ জড় সত্তা হিসেবে এদেরকে চিহ্নিত করা হয়ে থাকে। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশন অ্যান্ড ডিজিজ ইন হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কী আছে, ক্ষমতা আছে, কী করার ক্ষমতা আছে, যে বিভিন্ন ইনফেকশন এবং যে বিভিন্ন রোগ তৈরি করা, কীভাবে মানুষের শরীরে, বিভিন্ন পশু পাখিতে এবং প্ল্যান্ট বা গাছপালায়। বোথ হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন, অর্থাৎ এরা উভয় কী করতে পারে, রেপ্লিকেশন বা অনুলিপন করতে পারে, অর্থাৎ একটা থেকে তারা দুইটা, এবং এই দুইটা থেকে আবার অনেকগুলো চারটা, এইভাবে তারা বংশবৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু দ্য বাইনারি ফিশন। অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী দেখো, ব্যাকটেরিয়া যে প্রজনন করবে তার জন্য সেটা সে ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে করতে পারে। কীভাবে ব্যাকটেরিয়া কীভাবে স্বাধীনভাবে এটা করে, যে বাইনারি ফিশনের মাধ্যমে করতে পারে। আর যে ভাইরাস কীভাবে করে, ভাইরাস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট, অর্থাৎ ভাইরাসের যে বংশবৃদ্ধি করার জন্য তাদের একটা হোস্ট সেল দরকার হয়, যেখানে কী করবে, ভাইরাস এখানে প্রবেশ করবে এবং এখান থেকে তারা সংখ্যা বৃদ্ধি করবে। কিন্তু ব্যাকটেরিয়া একাই বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু ভাইরাস এটা পারে না। তো দেখো এরপরে কী বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক্স যে আছে সেটা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কী করতে পারে, নষ্ট করতে পারে। বাট দে আর নট ইফেক্টিভ এগেন ভাইরাস, কিন্তু এই অ্যান্টিবায়োটিক ভাইরাসের ক্ষেত্রে কার্যকর নয়, কারণ কি, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ভাইরাসের ক্ষেত্রে না। ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো ভাইরাস থেকে সাধারণত বড় আকৃতির হয়ে থাকে। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু আনাদার থ্রু ভেরিয়াস মিনস, অর্থাৎ এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে এক দেহ থেকে অন্য একটা দেহে বা অন্য জীবে ট্রান্সমিট বা পরিবহন করতে পারে নিজেদেরকে, এবং এরপরে তারা রোগ জীবাণু এবং বিভিন্ন ধরনের সমস্যার তৈরি করে। তো দেখো চিত্রে আমরা কি দুইটা চিত্র দেখতে পাচ্ছি। তো একটা ধরো কুমিল্লার ময়নামতি, আর একটা ধরো ষাট গম্বুজ মসজিদ কিছু মতো হবে কিছু একটা। তো দেখো এইটা কি, আর চলো আমরা ভিতরে গিয়ে একটু পরে আসি। তো দেখো এই টেক্সট 2 হচ্ছে মূলত কালচার অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে। তো দেখো কালচার হচ্ছে সংস্কৃতি আর সিভিলাইজেশন হচ্ছে সভ্যতা। তো এই কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালুস, অর্থাৎ এই কালচার এবং যে সিভিলাইজেশন আছে এগুলো কী দিয়ে তৈরি হয়, বিভিন্ন শেয়ার্ড ভ্যালুস, বিভিন্ন ন্যায় নীতি, তারপরে বিলিভ বিশ্বাস, নর্মস আচার আচরণ, কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল উইথিন এ সোসাইটি, যেগুলো কী করে, সমাজের বিভিন্ন মানুষদেরকে গাইড করে কীভাবে তাদের চলাফেরা করতে হবে। সিভিলাইজেশনস টেন্ড টু বি এ ব্রডার ইন স্কোপ, অর্থাৎ সিভিলাইজেশনটা নর্মালি একটু বড় আকৃতির বা ব্রড আকৃতির হয়ে থাকে। অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশন কম্পেয়ার টু কালচার, কিন্তু কালচারের এটা কী হয়, যে অনেক পপুলেশনে এরা অন্তর্ভুক্ত হতে পারে।
তো দেখো এখানে কি বলা হয়েছে, এ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচারস উইথিন ইটস বাউন্ডারিজ, অর্থাৎ এই সিভিলাইজেশনের ভিতরে অনেকগুলো কালচার অন্তর্ভুক্ত থাকতে পারে। অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশন কম্পেয়ার টু কালচার, অর্থাৎ কালচার ধরো তোমার যে একটা গ্রাম আছে, এই গ্রামের কী কী মানুষ নিয়মকানুন মেনে চলে সেগুলো হচ্ছে তোমার কালচার। আর ধরো একটা দেশের ভিতরে তো অনেকগুলো কি গ্রাম আছে না, হাজার হাজার গ্রাম থাকে। তো এই গ্রামগুলো কীভাবে তাদের কী করবে, কীভাবে তারা নিয়ম নীতি এগুলো মেনে চলে, এগুলোর সমষ্টি হবে কি, এগুলোর সমষ্টি হবে সিভিলাইজেশন। তো আশা করছি তোমরা এই কালচার অ্যান্ড যে সিভিলাইজেশন এগুলোর ডিফারেন্স তোমরা কী করেছো, বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এটা যে সিভিলাইজেশন বাউন্ডারিটা অনেক বড় হয়ে থাকে এবং এই যে ক্ষেত্রে অনেক পপুলেশন জড়িত থাকে এই কালচারের তুলনায়। তো দেখো কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফেন প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন, অর্থাৎ এই কালচার এবং সিভিলাইজেশন মানুষের যে সংস্কৃতি এবং সভ্যতা আছে এগুলো কী তৈরি করে, বিভিন্ন আর্ট, শিল্প, তারপরে লিটারেচার, সাহিত্য, মিউজিক, সঙ্গীত এবং আদার যে ফর্ম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন, বিভিন্ন যে এক্সপ্রেশন বা মানুষের যে প্রকাশভঙ্গি আছে এগুলো এখানে অন্তর্ভুক্ত হয়ে থাকে। দ্যাট রিফ্লেক্টস দেয়ার ভ্যালুস, অ্যাথেস্টিক্স অ্যান্ড ট্রেডিশন, যেগুলো কী করে তাদের যে বিভিন্ন ভ্যালুস বা বিশ্বাস, তারপরে যে বিভিন্ন ট্রেডিশন বা নিয়ম নীতি এগুলো তাদের আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। বাট কালচারস অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন, কিন্তু এই কালচার অ্যান্ড সিভিলাইজেশন কী করে, যে ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন, বিভিন্ন যে সমাজের ভিতরে মানুষ যে কী করবে, একে অপরের সাথে যে ইন্টারেক্ট করবে বা মত বিনিময় করবে, এগুলো কী করে, ডেভেলপ করে, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে। তো দেখো এরপরে বলা হয়েছে কি, সিভিলাইজেশনস আর অর্গানাইজড ফর দেয়ার হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট, অর্থাৎ যে সিভিলাইজেশন বা মানব সভ্যতা আছে এটা কী হয়ে থাকে, বেশিরভাগ সময় এটা অর্গানাইজ বা সুসংগঠিত হয়ে থাকে। সাচ অ্যাজ দ্য সিভিলাইজেশন ইজিপ্ট, যেমন তোমার উদাহরণস্বরূপ ইজিপ্টের কালচার বা সিভিলাইজেশন বা মানব সভ্যতার কথা বলা হয়েছে, তারপরে গ্রিসের কালচারের কথা বলা হয়েছে, অর চায়না হোয়াইল কালচার মে বি মোর লোকালাইজড, কিন্তু এই কালচারটা যে আছে কালচারটা তোমার নির্দিষ্ট একটা অংশের হয়ে থাকে। যেমন যেটা বলেছিলাম, ধরো গ্রামের মানুষ কী করছে সেটা হচ্ছে তোমার কালচার, আর ধরো তোমার জেলার মানুষ বা তোমাদের জেলায় কী বিখ্যাত সেগুলো তো অনেকগুলো গ্রামের সংস্কৃতি মিলে সেইটা একটা তৈরি হয়েছে, তাই না? অর্থাৎ এখানে পপুলেশনটাও কিন্তু অনেক বেশি তোমার গ্রামের তুলনায়। তো এই বা ধরো পুরো বাংলাদেশের মানুষ কী আচার আচরণ করে, তো সেটাকে তুমি কী বলবে কি, সিভিলাইজেশন। আর ধরো ক্ষুদ্র একটা অংশের মানুষ কী করে সেটা হবে কেবল হবে কি, কালচার। তো এই কালচারটা কী হয়ে থাকে, কালচারের থেকে সিভিলাইজেশনের জনগণটা আরও বেশি হয়ে থাকে এবং সেখানে নিয়ম নীতিগুলোও একটু বেশি হয়ে থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই দুইটা টেক্সটই। তো পরবর্তী ক্লাসে দেখো আমরা একটা ছক দেখতে পাচ্ছি, টেক্সট 1 এবং টেক্সট 2 ভিতরে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং কালচার সিভিলাইজেশনের ভিতরে কী কী সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস পেলাম এগুলো আমাদের লিখতে হবে। তো এগুলো আমরা আগামী ক্লাসে লিখবো। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।